আজকে বাংলাদেশের যে বাংলাদেশের দুর্নীতি, দুঃশাসন, অবক্ষয়, আজকে যেই বেপর্দা, আজকে যদি আমাদের পর্দার শুধুমাত্র মহিলাদের জন্য পর্দা নয়, আমি কখনো দেখিনি কোনো আলেমকে যে এই পুরুষের পর্দা নিয়ে তাদেরকে কোনো আলোচনা করার জন্য। আজকে পুরুষের পর্দা সবচেয়ে বড়। প্রথম পুরুষ পর্দা করবে, পাশাপাশি মেয়েরা তার যেই সমস্ত নিয়ম রীতি রয়েছে তিনি তাকে তার ইজ্জত আব্রু, তার যেই সমস্ত শুধুমাত্র মুখমণ্ডলটুকু বাদে যেই জায়গাগুলোকে আবৃত করে রাখার জন্য। আগে আমরা দেখতাম যে আমাদের মায়েরা, আমাদের চাচিরা, আমাদের নানিরা, তারা দেখতাম যে দিনের বেলায় তারা বের হতো না, তাদেরকে দেখতাম মাগরিবের পরে, তারপরে বোরকা পরে, ছাতা পরে তারপরে তারা বের হতেন। আর আজকে রাস্তাঘাটে হাঁটলে মনে হয় জানি স্যান্ডেল গেঞ্জি পরে আমাদের এই বোনেরা যেভাবে চলছে, আজকে যে এগুলা সব হচ্ছে এই পার্শ্ববর্তী দেশ ভারতের অপসংস্কৃতি, তাদের যেই আগ্রাসী যেই সবল, এই সবলের আজকে অবস্থা। আজকে বাংলাদেশকে মনে হয় যেন কলকাতা সেই মতো, আজকে মনে হয় যেন এটা একটা নিউ মার্কেট এরিয়ার মতো। সমস্ত মেয়ের আজকে ওড়না ছেড়ে দিয়েছে। আজকে তারা কয়দিন পরে হয়তো এমনও হতে পারে যে যেই গেঞ্জিটুকু তারা পরে আজকে বের হচ্ছে, এই গেঞ্জিও হয়তো তারা পরবে না। কারণ এমনও দেশ আছে যেখানে মেয়েরা কোনো পোশাকই তারা পরে না। এভাবে করে যদি আমাদের পতন হয়ে যায়, আমাদের খুবই আফসোস লাগতেছে যে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজকে যেইভাবে সেই বিভিন্ন ধরনের ফেতনাবাজরা, বিভিন্ন ধরনের সেই ফেরকাবাজরা যেভাবে তাদের মাথাচাড়া দিয়ে উঠছে, তারা যেভাবে কাজ করতেছে, এখানে বাংলাদেশের হক্কানি আলেম ওলামাদেরকে আমি বলবো যে আপনাদের উচিত, আপনাদের দায়িত্ব, সর্বপ্রথম আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের জন্য বাংলাদেশের একটা সত্যিকারে আর এটা ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। এখানে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এখানে তাগুতি শক্তি, এখানে বিদেশি ভিন্ন মতাবলম্বীরা তারা বাংলাদেশকে শোষণ করার জন্য, ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগানোর জন্য, তাদেরকে বিভক্ত করার জন্য এখানে জামাত ইসলাম, নিজাম ইসলাম, ওলামে ইসলাম, অমুক এরকম বিভিন্ন গোত্র, বিভিন্নভাবে পীর, খানকা, বিভিন্ন মাজার, বিভিন্নভাবে তারা এখানে ইসলামী শক্তিকে বিভক্ত করে রেখেছে।